তো আজকে রায়ন স্যার আমার কাছে এসেছেন এবং কিছু একটা অবজেকশন ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন। একবার স্যারের মন্তব্যটা ফার্স্ট অফ অল শুনি। কি হয়েছে? এই দুইজন ক্যান্ডিডেট ক্লাসে নেই, বিগত 1 ঘন্টা ধরে নেই। আমি যখন থেকে অ্যাটেন্ডেন্স করেছি তখন থেকেই ক্লাসে এরা নেই, আউটসাইডে রয়েছে। কখন থেকে ক্লাস চলছে? এখন বাজে 6:16, মানে 1 ঘন্টা 16 মিনিট ক্লাস চলছে, এখন ওরা ক্লাসে নেই। ঠিক আছে, চলুন আপনাদেরকে আজকে হলমার্কের সোনা দেখাই। আসুন। বসো সবাই, বসো বসো। ম্যাটার অল অফ ইউ, ক্লাস কিরকম চলছে সবার? কিসের ক্লাস চলছে বর্তমানে? যে স্যার ম্যাডামদেরকে যা জিজ্ঞেস করছে বুঝিয়ে দিচ্ছেন বারবার? ভালো লাগছে তোমাদের ক্লাস? এবং পরীক্ষায় যখন মক টেস্ট লাগাচ্ছে, মক টেস্টের অনুযায়ী কমন দিতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। 6:18 বাজে, 5টা থেকে ক্লাস চলছে, এখনো পর্যন্ত দুজন ছাত্র মিসিং যারা ক্লাসে নেই। আসুন, কোথায় আছে দেখে আপনাকে খুঁজে বের দেখিয়ে দিচ্ছি। আরে মদন দা, কেমন আছো? ভালো আছো? ক্লাসে যাওনি কেন? বাড়ির লোক ফোন করেছিল। বাড়ির লোক ফোন করেছিল, ওই জন্য তুমি ক্লাসে যাওনি? বাড়ির লোক কখন থেকে কথা বলছে? এখনো ফোনে আছে? দেখি একটু ফোনটা। বাড়ির লোক সিনিয়র, দেখি না, একটু দেখি না। হ্যালো, হ্যাঁ বলছি যে আমি এর সিনিয়র বলছি। আপনি কে বলছেন? দীক্ষা। আপনি মেবি ওর যে নাম্বার সেভ করা আছে, মেবি হয়তো আপনি ওর প্রেমিকা বা হবু স্ত্রী। রেসপেক্ট করি আমি আপনাকে বোন, কিন্তু সমস্যা হলো আপনি কি জানেন যে ও 1 ঘন্টা 16 মিনিট ধরে ক্লাসে নেই? আপনি জানেন যে ক্লাস এখন চলছে না, তার মানে আপনাকে ও কোনো কিছু জানায়নি, কিন্তু ও ক্লাসে না গিয়ে আপনার সাথে দীর্ঘ টাইম ধরে কথা বলে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে বড় দাদার মতো একটা কথা বলছি, সাপোর্ট করা এখন থেকে উচিত। প্রতি মুহূর্ত ক্লাস করছে কিনা, প্র্যাকটিস ঠিকঠাক করছে কিনা আপনারও জানা উচিত, যেহেতু আপনি ওর একজন সাচ্চা প্রেমিকা, হ্যাঁ না? ঠিক 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 আছে, ঠিক আছে বোন। তুমি ক্লাসে না গিয়ে তুমি বলছো যে আমি বাড়ির লোকের সাথে কথা বলছি। আমি তোমাকে একটা জিনিস বোঝাই ভাই। বসো বসো বসো, বিন্দাস বসো। আমি সেরকম ধরনের সিনিয়র নয় যে তোমাকে অপমান করবে ক্যামেরার সামনে, তোমাকে আমি বিভিন্ন রকম ভাবে ছোট দেখাবো এবং ক্যামেরার সামনে তোমার আমি শ্লীলতাহানি করবো না, কারণ তোমারও একটা জীবন আছে এবং এই ভিডিওটা আমাদের প্রচুর জায়গায় দেখে। এরকম কিন্তু করবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ইউনিফর্ম পরে নাও। ক্লাসে তোমার সমস্ত ছেলেমেয়েরা এখানে ক্লাস আছে, দেখেছো? একটা বেডও, প্রত্যেকটা বেড তুমি আগে দেখো, ওইদিকে দেখো। সমস্ত বেডগুলোতে কিন্তু কেউ না কেউ রয়েছে। সব কটা বেডের মধ্যে হোয়াইট বেডশিট লাগানো রয়েছে এবং সবাই কিন্তু ক্লাসে চলে গেছে। একমাত্র তোমার বেডের মধ্যে বেডশিট নেই এবং তুমি ক্লাসে নেই। তাই তুমি নিজের এবং অন্যের তথা ফ্যামিলির সকলের জীবনের স্বার্থে এই মুহূর্তে এখন ক্লাসগুলো একটু ঠিকঠাক কর বাবা, ঠিক আছে? ঠিক আছে, নাও রেডি হয়ে নাও। আরেক বন্ধু তোমার কোথায়? ছাদে সিনিয়র। ছাদে আছে, ভেরি গুড। নাও তুমি রেডি হয়ে নাও। মাই ডিয়ার অল অফ ইউ, আমার মনে হয় যে যতটা রেসপেক্ট, যতটা সম্মান আমরা আশা করি, ততটা সম্মান কিন্তু অন্য কেউ করা উচিত। কারণ একটা কথা আছে, মানুষের পরিচয় মানুষের ব্যবহারে এবং তার আচরণে, তাই না? আমি পারলাম না ওই ভাইটার মুখটাকে আপনাদের সামনে তুলে ধরতে, কারণ হতে পারে ও বেচারা ভুল করে ফেলেছে। ভুল তো সবার দ্বারা হয়, কিন্তু তার মানে এটা নয় যে তাকে আমরা ক্যামেরার সামনে শো অফ করবো এবং তাকে ছোট দেখাবো। যাই হোক, শুধু এইটুকু জিনিস তো অবশ্যই সত্যি কথা যে ভাইটি ভুল করছে, কিন্তু অন্যায় নয়। এরকম ভুল, বয়স কত? 17 বছর, 18 বছর, 19 বছরের বাচ্চা ছেলেরা ডিফেন্সে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই বয়সে মানুষের দুধের দাঁত পড়ে না, সেই বয়সে মানুষ ডিফেন্সের চিন্তা করছে। তার মানে আমরা সেই জায়গাটা বুঝতে পারি যে ওইটুকু একটা বাচ্চা ছেলে যে আমার ভাইয়ের সমান, সে অনেক ভুল করতে পারে, কিন্তু তার জন্য তাকে কখনো শ্লীলতাহানি করা বা তাকে সকলের সামনে নিয়ে আসাটা আমার মতে উচিত। আসুন পরের জনের কাছে যাই এবং খুঁজে নিয়ে আসি। সাহেবা কি করছো? বসো 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 বসো। কি দেখছো? মুভি দেখছো আর রিলস দেখছো? রিলস। ক্লাসে যাওনি কেন বাবা? মাথায় যন্ত্রণা করছে বলে ক্লাসে যাওনি? তুমি জানো যে বেঙ্গল ফোর্স একাডেমিতে একটা মেডিকেল টিম থাকে। তোমার যদি কোনো শারীরিক অসুস্থতা হয়, তার জন্য তাদেরকে রিপোর্ট করতে হয়।
যে আমার জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে বা আমার সর্দি কাশি যা কিছু, তার জন্য একটা ট্রিটমেন্ট করা যায়। মাথায় যন্ত্রণা করছে মানে তো তোমাকে এখানে এসে তো তোমার বসাটা ঠিক নয়। তোমার মাথায় যন্ত্রণা করছে বলে তুমি এখানে এসে বসে মুভির রিলস দেখছো। এটা কোন ধরনের ট্রিটমেন্ট হচ্ছে? তোমার মাথায় যন্ত্রণা সেরে গেল এতে? মাথায় যন্ত্রণা মানে তো এইটা নয় যে তুমি ক্লাসটা অফ করে এখানে বসে থাকবে, এটা তো তোমার মাথায় যন্ত্রণা সারবে না, তাই না? ঠিক আছে, যাও, যা দেখেছো দেখেছো। তবে এরপর থেকে যদি কোনো রকম শরীরের কোনো অসুস্থতা হয়, এটা তো অ্যাকচুয়াল শরীরের অসুস্থতা নয়, এটা হচ্ছে তোমার এক্সকিউজ। তুমি উদাহরণ দিচ্ছ এটা। আর জীবনে আমি তোমার কাছে একটা কথা বলছি, শুনে নাও বড় দাদার মতো করে। যদি জীবনে সাকসেস চাও তাহলে এক্সকিউজ দেখিও না, আর যদি এক্সকিউজ চাও তাহলে কখনো সাকসেস চেও না, কেমন? যাও, রেডি হয়ে নাও, ইউনিফর্ম পরে নাও এবং ক্লাসে যাও। আর আজকের পর থেকে যেন প্রতিদিন আমি তোমাকে ক্লাসে প্রেজেন্ট দেখতে চাই। আমি কিন্তু প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স চেক করবো তোমার, বুঝতে পেরেছো? যাও। কাজের কথায় আসি, বেঙ্গল ফোর্স একাডেমির অনেকে ঠিকানা বলেন না, এই একবার ভালো করে দেখুন। আমার পিছনে আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বইচি প্ল্যাটফর্মের ওভারব্রিজ। মানে আমাদের ছাদ থেকে ওভারব্রিজ 1 লাফ গেলেই চলে যাওয়া যায়। ওভারব্রিজ থেকে আপনি নামলেই আপনি ঢুকে যাচ্ছেন বেঙ্গল ফোর্স একাডেমিতে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ, মাই ডিয়ার অল অফ ইউ। এবং প্ল্যাটফর্মের নাম হচ্ছে বইচি, এবং আপনি হাওড়া, বর্ধমান যে কোনো জায়গা থেকে আমাদের একাডেমিতে আসতে পারবেন। আমাদের একাডেমিতে এমন একটা জায়গায় অবস্থিত, লোকেশন নিয়ে তো আলাদা কিছু বলা যায় না। হাওড়া, বর্ধমান, আপনি নদিয়া, ব্যান্ডেল, আপনি গুড়াপ, আচ্ছা নবদ্বীপ, কালনা, যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন। প্রত্যেকটা জায়গা থেকে এই একাডেমিতে আসা যায়, তাতে প্রবলেম কিছু নেই। যদি কোনো রকম কোনো আপনাদের মন্তব্য থাকে এই ভিডিওর মধ্যে, যদি আপনাদের মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, আরও ওদেরকে রুডলি বিহেভিয়ার করা উচিত ছিল বা আরও কিছু উচিত ছিল, তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই আপনার ভ্যালুয়েবল কমেন্টের দাম দিয়েছি এবং করেছি অতীতে, ভবিষ্যতে আমিও করবো। ওকে, তো আপনি যদি লিমিটে কোনো জিনিস করেন, তাতে আমার মনে হয় খুব একটা ভুল কিছু নেই। প্রত্যেকটা মানুষেরই তো একটা মন থাকে। এই বয়সে আপনি কোনো বাচ্চাকেই বোঝাতে পারবেন না। একটা 18 বছর বাচ্চাকে আপনি হাজার বোঝান, ও যদি ওই মনে করে যে আমার প্রেম পছন্দ, তাহলে প্রেম করবেই, ওটা আপনি আটকাতে পারবেন না। বরং ওই যদি ফোর্স করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তো ঠিক আছে, বাচ্চাকে এটা বোঝানো যেতে পারে সেই জায়গাতে যে লিমিটে করুক। লিমিট মানে সারাদিন আমাদের 9টা ক্লাস হয়, 9খানা যদি ক্লাস হয়, তার মানে অ্যাপ্রক্স এখানে ছাত্রছাত্রী 8 ঘন্টা 9 ঘন্টা ক্লাসে থাকছে। তারপরে খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, মানে ওভারঅল টাইম ওর এখানে পড়াশোনা, প্র্যাকটিস, খাওয়া দাওয়া, ঘুমের মধ্যেই চলে যাবে। বাকি নিজের জন্য 30টা মিনিট কি 1 ঘন্টা পড়ে থাকে, ফ্রি টাইম 2 ঘন্টা পড়ে থাকে, তার মধ্যে তার যা মন চাইছে করুক, কি অসুবিধা আছে? কেউ ঘরে বসে স্টাডি করছে, কেউ স্টাডি করার পর একটু ফাঁকা টাইম দেখে নিজের প্রিয়জনের সাথে কথা বলছে, ভুল কিছু নেই। ঠিক আছে, চলুক, সবাই ভালোভাবে চলুক, ভুল কিছু না করলেই হলো। থ্যাংক ইউ, ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। না চাইলে ভিডিও এন্ড করতে হবে। ভারত মাতা কি জয়।